বিরার প্রতি কুর্সি ছেড়েছেন, কিন্তু সেই অ্যাটিটিউড এখনো যায়নি। সংসদ চত্বরে দাঁড়িয়ে আবারও নিজের ফর্মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিকানা বদলেছে ঠিকই, কিন্তু তার সেই ভাষা এখনো বদলায়নি। সংসদ চত্বরে কঠিন কাণ্ড ঘটিয়ে বসলেন। দেখুন ঠিক কি করলেন তিনি। এদিন পশ্চিমবঙ্গের সিংহভাগ সাংসদ লোকসভায় শপথ নিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানাতেও দেখা যায় তাকে। এদিন শপথ বাক্য পাঠ করার পর শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ টিএমসির বেশ কয়েকজন সাংসদ জয় বাংলা স্লোগান দেন। এরপরই জয় বাংলা নিয়ে মন্তব্য করলেন অভিজিৎ। এই মন্তব্যের মধ্যে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোঝাতে চেয়েছেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের খারাপ সময় আসতে চলেছে, তাই ওরা জয় বাংলা বলে চিৎকার করছে। জবাবে কড়া ভাষায় নিশানা করেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। এবারে লোকসভা নির্বাচনে বাংলা থেকে 29টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, 7টি আসন বাড়িয়েছে। ইতিমধ্যেই লোকসভায় গিয়ে শপথ নিয়েছেন বাংলার নবনির্বাচিত সাংসদরা। 3 জন ছাড়া বাকি সবাই শপথ নিয়েছেন। আর শপথ বাক্য পাঠ করার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাংসদরা জয় বাংলা স্লোগানও দেন। এতেই বিজেপির অস্বস্তি বাড়ে। তাই এই বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তার কড়া মন্তব্যের পর তাকে ধুয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। ফলে তেতে উঠেছে রাজনীতির বাতাবরণ। ইতিমধ্যেই কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির কয়েকজন সাংসদকে সঙ্গে নিয়ে সংসদ ভবনের সামনে ছবি তোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তখনই তার কটাক্ষ, জয় বাংলা একটা অসুখের নাম। যখন আমরা ছোট ছিলাম তখন চোখে একটা বিশেষ ধরনের অসুখ করত, যার নাম বলা হতো জয় বাংলা। নিমফল দিয়ে চোখ ঠিক করতে হতো, তখনই জয় বাংলা নামটা তৈরি হয়। ওদের হয়তো চোখ দিয়ে জল পড়ার সময় এসেছে, তাই জয় বাংলা বলছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন কটাক্ষ করলেও বাংলায় তেমন ভালো ফল করতে পারেনি। মাত্র 12টি আসন পেয়েছে 42টি আসনের মধ্যে, অর্থাৎ এক ধাক্কায় 7টি আসন বাড়িয়েছে শাসক দল। সেখানেই বিরোধী দল বিজেপি 30টি আসনের লক্ষ্যমাত্রা নিয়েও পৌঁছতে পারেনি। অনেক দূরেই থেমে যেতে হয়েছে পদ্ম পার্টিকে। বিজেপির আসন সংখ্যা 2019 সালে লোকসভা আসনের নিরিখে 6টি কমে যায়। আর এই নিয়ে তখন বেশ চাপে আছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সর্বভারতীয় স্তরে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছয়নি। এই মন্তব্যের মধ্য দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোঝাতে চেয়েছেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের খারাপ সময় আসতে চলেছে। যদিও জয়প্রকাশ মজুমদারের কথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন দিগ্ভ্রান্ত মানুষ। অতি নিম্নমানের আইনজীবী ছিলেন, পরে নিম্নমানের বিচারপতি হন, সেটা বাংলার মানুষ দেখেছে। তারপর তার জীবনে শুভেন্দু অধিকারী এসেছে। ফলে একটা দুটো মানুষ এখন এক জায়গায় গেলে নিম্নরুচি তৈরি হয়, সেটাই সংসদের বাইরে বলেছেন।